হ্যালো এভরিওয়ান, স্যামজনের 1, 2, 3 টেক নিউজে আপনাদেরকে স্বাগত। মানে 123তম টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকের টেক নিউজের শুরুতেই রয়েছে একটি ইন্টারেস্টিং নিউজ। হুন্দাই, যারা কিনা গাড়ি তৈরি করে থাকে, গাড়ির জন্য বিখ্যাত আপনারা জানেন, তারা বাংলাদেশে কারখানা তৈরি করতে যাচ্ছে, গাড়ি তৈরি করবে। সরাসরি হুন্দাই করছে না এটা, বাট তাদের টেকনোলজি বলুন বা তাদের কারিগরি সহায়তায় ফেয়ার অটোস বাংলাদেশে এই কারখানা তৈরি করতে যাচ্ছে, যেটা গাজীপুরে তৈরি করা হবে। এবং প্রাথমিক অবস্থায় তারা সেখানে সেডান, এসইউভি এবং এমপিভি এই গাড়িগুলি তৈরি করবে। আপাতত তাদের টার্গেট রয়েছে মাসের মধ্যে 100 পিস গাড়ি তৈরি করা। গাড়ি আসলে তৈরি হবে না, যতদূর সম্ভব এখন শুধুমাত্র তারা এখানে অ্যাসেম্বল করবে। বাট ইন ফিউচারে অবশ্যই, মানে আগামী 5 বছরের মধ্যে তারা গাড়ি তৈরির দিকেও হাত দিতে চায়। এবং ফেয়ার অটোস দাবি করছে আগামী 5 বছরের মধ্যে এই কারখানা থেকে মান্থলি 5,000 পিস গাড়ি উৎপাদন করা সম্ভব হবে। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো সুসংবাদ। আস্তে আস্তে আমার মনে হয় সব ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসা উচিত, গাড়ির ফ্যাক্টরি আসলে বাংলাদেশে করা উচিত। কারণ অন্য সব কিছুই মোটামুটি হচ্ছে, বাট গাড়ির দিক থেকে আমরা একদমই অনুন্নত, এবং এই কারণে গাড়ির দাম কিন্তু একদম এরকম। Xiaomiর তরফ থেকে রয়েছে আরও ইন্টারেস্টিং নিউজ। লাস্ট কিছুদিন আগে Mi 11 লঞ্চ করা হলো, মানে গত মাসে, আপনারা জানেন। তো ওই Mi 11 এর পরবর্তী যে ভার্সন, যেটা Mi 11 Pro, সেটা আমরা জেনেছি যে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে। বাট এটার একটা লাইটার ভার্সন Mi 11 লাইট, এই স্মার্টফোন ফাইনালি আবার আসতে যাচ্ছে। এই মোবাইল ফোনটা হবে ওই দুটার সাথে একটু লাইটার ভার্সনের, এবং যেটা মার্চ মাসে লঞ্চ করা হবে ভিয়েতনামে। বেশ কিছু টিপস্টার বা লিকস্টার যারা রয়েছেন তারা এমনটাই দাবি করছেন। এবং ওই যে মোবাইল ফোন, তার প্রসেসর হিসেবে থাকার কথা রয়েছে স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসর। এখন আমার কথা হলো, এরকম লেভেলের একটা স্মার্টফোনের লাইটার ভার্সনে এত ছোট প্রসেসর থাকবে? হয়তো বা স্ন্যাপড্রাগন 765G দিয়ে যদি আসতো সেটা আরও ভালো হতে পারতো, বাট লিক্সগুলো এমনটাই বলছে। এই মোবাইল ফোনের রেয়ারে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের ক্যামেরা। ডিসপ্লেতেও নাকি IPS দেওয়া হচ্ছে, যেটাতে আবার 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। আমার আর কি মনে হয় না যে এত লোয়ার কনফিগারেশন আসবে। তাহলে আর Mi 11 সিরিজের লাইটার হলো কি করে? এটা তো মানে অ্যাজ ইউজুয়াল রেগুলার সেটআপই মনে হয়। রেডমি 5 প্রো ইউজার যারা রয়েছেন তাদের জন্য সুখবর হলো, Xiaomi বলেছে যে এই স্মার্টফোনগুলোতে MIUI 12 এর আপডেট আসতে যাচ্ছে। তার মানে আপনারা MIUI 12 এর আপডেট পেয়ে যাবেন, জাস্ট একটু কয়েকদিন অপেক্ষা করুন। লাস্ট কিছুদিন ধরে Xiaomi Mi A3 ইউজাররা বেশ ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকের ফোনে হয়তো বা নতুন আপডেটটা দেওয়ার পরে ফোনটা ব্রেক হয়ে যাচ্ছে, অথবা মানে সেটা ডেড হয়ে যাচ্ছে জাস্ট। তো এই প্রবলেমের পরে Xiaomi আসলে বিভিন্ন সমালোচনার মুখে পড়ে, এবং ফাইনালি নতুন করে তারা আবার আপডেট পাঠাচ্ছে এখন। বাট এই আপডেটটা আসার পরে ঠিকই আপডেট করা যাচ্ছে নতুন করে, কিন্তু ওই ফোনগুলোতেও কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই টুইটারে এমন টুইট করেছেন যে টাচ প্যানেলে কাজ করছে না, বা আরও বেশ কিছু অপারেশনে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তো Xiaomi কি জাস্ট মজাই করছে Mi A3 ইউজারদের সাথে? Xiaomiর আরও নিউজ রয়েছে। Redmi Note 9 Pro 5G, এখন আমরা ফুল রিভিউ দিতে পারলাম না, জাস্ট আনবক্সিং দিয়ে বসে আছি। তবে এই মোবাইল ফোনের পরবর্তী ভার্সন Redmi Note 10 সিরিজ বা 10 Pro, এই স্মার্টফোন আসতে যাচ্ছে। অলরেডি বেশ কিছু সার্টিফিকেশন সাইডে লিস্টেড হতেও দেখা গিয়েছে। তার মানে খুব শীঘ্রই Redmi Note 10 সিরিজ আমরা পেয়ে যাব। ওই মোবাইল ফোন কী কিনে আসছে আপাতত এখনও জানা যায়নি, তবে বিভিন্ন টিপস্টার দাবি করছেন ওই স্মার্টফোনেও 5G প্রসেসর দিয়ে আসবে, অর্থাৎ 5G ফোন হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ মার্কেটে যদি ওই ফোন অফিসিয়ালি লঞ্চ করা হয়, তাহলে আমরা অফিসিয়ালি 5G ফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে দেখব রেডমির তরফ থেকে। আমরা যারা চাইনিজ ফোনগুলো ব্যবহার করছি তাদের জন্য সুখবরটা হলো, কোনো কারণে গুগল যদি চাইনিজ ব্র্যান্ডগুলোকে হুয়াওয়ের মতো করে মোবাইল সার্ভিস এবং গুগল প্লে স্টোর এই জিনিসটা ব্যবহার করতে না দেয়, তাহলে আমরা হুয়াওয়ের যে হারমোনি ওয়েসটা রয়েছে ওটা ব্যবহার করতে পারবো। এবং এটা ইনশিওর করেছে হুয়াওয়ের কনজিউমার বিজনেস প্রধান রিচার্ড ইউ। উনি জানিয়েছেন চাইলে চাইনিজ অন্যান্য যত কোম্পানি রয়েছে তাদের প্রত্যেকের ফোনেই এই হারমোনি ওয়েসটা ব্যবহার করা যাবে। আপনারা জানেন গত মাসে হারমোনি ওয়েস 2.0 অ্যানাউন্স করা হয়েছিল, বিটা ভার্সনটা, তবে খুব শীঘ্রই এর ফুল ভার্সন আসতে যাচ্ছে। এবং কোন কোন মোবাইল ফোনে এই অপারেটিং সিস্টেমটা আসবে সে ব্যাপারটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম কোন একটা টেক নিউজে। ভাইলোক Realme V15 লঞ্চ হতে যাচ্ছে, আপনারা সকলে জানেন। বেশ ইন্টারেস্টিং একটা স্মার্টফোন, যেটাতে মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর দিয়ে আসবে, 800U, দেখতে দেখতে সুন্দর মোবাইল ফোন। বাট এই মোবাইল ফোনের দাম ফাইনালি জানা গিয়েছে লঞ্চ হওয়ার আগেই, যে লিক হয়েছে আর কি, এমন দামে আসার কথা রয়েছে। তো এর যে বেস ভ্যারিয়েন্ট 6128GB, তার মূল্য চায়নার কারেন্সিতে রয়েছে 1800। তো সেটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, ওই ধরুন 22,000 টাকার আশেপাশে বা 23 এর মাঝেই হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা কত 20,000-এর আশেপাশে হওয়া উচিত। হয়তোবা দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এই স্মার্টফোন চলে আসতে পারে, বাট বাংলাদেশে এই ফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি খুব শীঘ্রই নেই। তবে হ্যাঁ, আমার যা মনে হয় বাংলাদেশ মার্কেটে রিয়েলমির V সিরিজের স্মার্টফোন অফিসিয়ালভাবে লঞ্চ হলেও হতে পারে।
প্রিয় দর্শক, আপনারা জানেন অ্যাপেল নতুন নতুন প্যাটেন্ট সবসময় শেয়ার করে থাকে, নতুন নতুন আইডিয়া দেয়। তো ঠিক সেরকম একটা আইডিয়া তারা নিয়ে এসেছে এবং তাতে দেখা যায় যে আপনার যদি ম্যাকবুক থাকে, এর পরের জেনারেশনের যে ম্যাকবুকগুলো আসবে, তার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার আইফোন এবং অ্যাপেল ওয়াচকে রিচার্জ করে নিতে পারছেন বা চার্জ করতে পারবেন ওয়্যারলেসলি। মানে আপনি আপনার ওই ল্যাপটপের উপরে এই জিনিসগুলোকে রাখলেন আর অটোমেটিক চার্জ হয়ে গেল। তো ওই ল্যাপটপের ভিতরে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা থাকবে এবং তার মাধ্যমে আপনি আপনার ফোন ঘড়িকে চার্জ করতে পারবেন। বিষয়টা দারুণ না? তো শেষ করে দিলাম আমাদের আজকের টেক নিউজ। গত টেক নিউজ আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম আমাদের চ্যানেলে আপনারা একটা গিভঅ্যাওয়ে চান কিনা 7 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে। সবাই জানিয়েছেন হ্যাঁ অবশ্যই চাই। সো অবশ্যই আপনাদের জন্য খুব বড়সড় একটা গিভঅ্যাওয়ে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। সাথে থাকুন, আমরা নেক্সট কোন একটা ভিডিওতে অবশ্যই এই ব্যাপারে আলোচনা করব কীভাবে কি অংশগ্রহণ করবেন, কোন কোন পুরস্কার থাকবে। আজকের টেক নিউজের প্রশ্ন হলো, আপনি নেক্সট কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চাচ্ছেন? মানে এর পরবর্তী যে স্মার্টফোনটা আপনি কিনবেন সেটা কোন ব্র্যান্ডের আপনি কিনতে চান? কমেন্টস করে অবশ্যই জানান। চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। শাখাওয়াত ভাই লিখেছেন, ভাই আপনি আপনার থাম্বনেলগুলো কীভাবে এডিট করেন তা নিয়ে একটি ভিডিও চাই। ভাই এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা আসলে আমাদের এই চ্যানেল থেকে দেওয়াটা একটু মুশকিল, আমি বলে দিই। আমি মূলত আসলে মানে ছবিগুলো অনেক সময় ডিএসএলআর দিয়ে তোলা হয়, দেন মোবাইল ফোন দিয়ে এডিট করা হয়, আর সেই ক্ষেত্রে আমি পিক্স আর্ট এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি। এবিসিডি লার্ন, ভাই পিসি এর রিভিউ বেশি দেখতে চাই। আচ্ছা, আপনারা কমেন্টস করে জানান আমাদের চ্যানেলে কি আসলেই আপনারা মানে পিসির রিভিউগুলো চান কি না, তাহলে আমি অবশ্যই সেটাও ট্রাই করব। এমডি ফেরদৌস ভাই, নার্জো 20 প্রো কবে পাওয়া যাবে ভাইয়া? নার্জো 20 প্রো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটি নেই ভাইয়া, তবে আনঅফিসিয়ালভাবে পাওয়া গিয়েছিল, এই মুহূর্তে হয়তো খুঁজলে পেয়ে যেতে পারেন। এমডি রাকিব ভাই জানতে চেয়েছেন, ম্যাগনেটিক চার্জিং সিস্টেম কেবল ব্যবহার করলে মানে চার্জ কি একটু স্লো হয়, আর হলে কতটা স্লো হতে পারে? হ্যাঁ, চার্জিং কেবলের উপরেও কিন্তু চার্জ স্লো হতে পারে। আপনার ফাস্ট চার্জার থাকলেও যদি কেবলটা ভালো না হয় সেই ক্ষেত্রে চার্জ অবশ্যই স্লো হবে। তো আপনি যে ম্যাগনেটিক কেবলটা ব্যবহার করছেন সেটা যদি ভালো ব্র্যান্ডের হয় সেই ক্ষেত্রে এই স্লো হওয়ার মানে ইয়েটা আর কি কম থাকতে পারে। কিন্তু যদি একদম নর্মালি কোনো ব্র্যান্ডের হয় সেই ক্ষেত্রে অবশ্যই বেশ স্লো হতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে সাজেস্ট করব আপনি ম্যাগনেটিক কেবল ব্যবহার করলে অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের ব্যবহার করুন, আর একই সাথে দেখুন ম্যাগনেটিক জোরটা কতটুকু রয়েছে, কারণ ওইখানে কিন্তু কানেকশন হয়ে থাকবে, এটাও একটা বিষয়। তো ভাই লোক, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।